কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণে আমি প্রণাম জানাই। তোমার চরণে আমি প্রণাম জানাই। কুঞ্জ বিহারী হে গিরিধারী কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণে আমি প্রণাম জানাই। তোমার চরণে আমি প্রণাম জানাই। সেজেছি আমি লাজকুল পালা লোকসলাজ গেতেছি মালা। সেজেছি আমি লাজকুল পালা লোকসলাজ গেতেছি মালা। নয়নে নয়নে এসো ঘনশ্যাম নয়নে নয়নে এসো ঘনশ্যাম। যা কিছু ছিল সবই তোমায় দিলাম। যা কিছু ছিল সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণে আমি প্রণাম জানাই। তোমার চরণে আমি প্রণাম জানাই। নন্দের নন্দন তুমি যশোদা তুলা বৃন্দাবনে এলে তুমি গিরিধারী। নন্দের নন্দন তুমি যশোদা বৃন্দাবনে এলে তুমি গিরিধারী। এসো গো ঠাকুর তুমি নব ঘনশ্যাম। এসো গো ঠাকুর তুমি নব ঘনশ্যাম। যা কিছু ছিল সবই তোমায় দিলাম। যা কিছু ছিল সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণে আমি প্রণাম জানাই। তোমার চরণে আমি প্রণাম জানাই। কুঞ্জ বিহারী
রাধা কৃষ্ণ কৃষ্ণের ভজনী তাই গৌরবীরা ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণের ভজনী তাই গৌরবীরা চেতনা চৈতন্য করে সাধন করো চরণ ধরে সিদ্ধ হবে পূর্বে মনস্কার ভজনী তাই গৌরবীরা ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণের ভজনী তাই গৌরবীরা কত না হাজার ফোটে গাছের ডালে দুই একটা যায় ওই চরণে পাখি ছোড়ে পড়ে ও দয়াল ও দয়াল ও দয়াল কত না হাজার ফুল ফোটে গাছের ডাল তুই একটা যায় ওই চরণে পাখি ছোড়ে পড়ে ও দয়াল ও দয়াল ও দয়াল ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণের ভজনী তাই গৌরবীরা লোক কোটি জনম ঘুরে মানব রূপে তুমি এলে সৎসঙ্গের সঙ্গী হয়ে জপ রাধা শ্যামের নাম লোক কোটি জনম ঘুরে মানব রূপে তুমি এলে সৎসঙ্গের সঙ্গী হয়ে জপ রাধা শ্যামের নাম ওই নামের ওই নামের কান্ডারি দেশে ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণের ভজনী তাই গৌরবীরা রাম কৃষ্ণ বুদ্ধ যিশু এরাই শুধু এলেন ধরায় জীবাত্মা উদ্ধারের লাগি পরমাত্মার মিলন ঘটায় ও দয়াল ও দয়াল ও দয়াল রাম কৃষ্ণ বুদ্ধ যিশু এটাই শুধু এলেন ধরায় জীবাত্মা উদ্ধারের লাগি পরমাত্মার মিলন ঘটায় ও দয়াল ও দয়াল ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণের ভজনী তাই গো
মাতা দুঃখ দি ভজন করবে বিফল হবে সবই তোমার যতই ঘোর চিত্তে কি পিতা মাতা দুঃখ দি ভজন করবে বিফল হবে সবই তোমার যতই ঘোর চিত্তে কি সুবল বলে ওরে অতম সুবল বলে ওরে অতম ধর গুরুর চরণ ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণের নাম ভজনী তাই গৌর বিরাট ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণের নাম ভজনী তাই গৌর বিরাট ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বেশাং সাধু গুরু বৈষ্ণব চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ। মায়ের আমার প্রণাম নেবেন। উপস্থিত ভদ্র মহোদয়, আমার মা ভাই বোনেরা এবং আমার তরুণ বন্ধুগণ, শুরু হয়েছে তরজা গান, যা এখানে মনে হয় অনেক দিন হয়নি। সেই তরজা গান, তরজা কবি সেম জিনিস, সুরের ডিফারেন্স। তরজা তরবি যদি যা, তার নাম তরজা। তরবে তর মজা, তার নাম হচ্ছে তরজা। শাস্ত্রের আভ্যন্তরীণ তত্ত্ব তুলে শ্রোতার সম্মুখে পরিবেশন করা, তাকে তরজা বলে। তরজা হচ্ছে বাদী প্রতিবাদীর লড়াই, কথার লড়াই। আর যদি শুনবেন এই তরজা, আগে বন্ধ করবেন আপনাদের উপরের দরজা। উপরের দরজা বলতে মুখ মা, যদি খুলে দেন কানে কিছু শুনতে পারবেন না। তাই আজকে আসরে উপস্থিত আছেন মঈনুদ্দিন গায়েন, তারকচন্দ্র মণ্ডল মহাশয় আর দেবদাস ঘণ্টা। বাদ্যে আছেন ভবেন সরকার, অর্গান মাস্টার মশাই হচ্ছেন রামকৃষ্ণ মণ্ডল মহাশয়। ওমা, আমরা অশিক্ষিত মানুষ, অনেক ভুল ত্রুটি হবে, বিয়েতে ছেলে ভেবে, সন্তান ভেবে আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন। তাই প্রথম এই রাজযজ্ঞের আসরে আমি প্রথম ঠাকুরের নাম নিয়েই আমার অনুষ্ঠান আমি শুরু করছি। খ্যাপা মনে রে আনন্দে হরি গুণ গাও, একেবারে হরি গুণ গান গাইতে গাইতে ও মনে নামে মন মাজাও। খ্যাপা মনে রে আনন্দে হরি গুণ গাও, খ্যাপা মনে রে
আনন্দে হরি গুণ গাও। একেবারে হরি গুণ গান গাইতে গাইতে তোর নামে মন মজাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও। তুমি জননী জঠরে ছিলে ও মন তখন বাকি বলেছিলে। জননী জঠরে ছিলে ও মন তখন বাকি বলেছিলে। এখন জন্ম নিলে ভূমণ্ডলে, এখন জন্ম নিলে ভূমণ্ডলে, এখন মাটি করে খাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও। তুমি হরি নামের মালা নেবে ও মন আধারে আলো দেখতে পাবে। হরি নামের মালা নেবে ও মন আধারে আলো দেখতে পাবে। এ নাম দরকার হবে শেষের দিনে, এ নাম দরকার হবে শেষের দিনে। দিন থাকতে সঞ্চয় করে নাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও। তোমার বোঝাই ছিল সোনার তরি ও মন এখন কেন জীর্ণ হেরি। বোঝাই ছিল সোনার তরি ও মন এখন কেন জীর্ণ হেরি। এখন ঘাট থাকিতে সোনার তরি, এখন ঘাট থাকিতে সোনার তরি, কেন ঘাটে লাগাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও। একবার হরি গুণ গান গাইতে গাইতে, একবার হরি গুণ গান গাইতে গাইতে ও মন নামে মন বাজাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও খ্যাপা মন রে। আনন্দে হরি গুণ গাও। আমি প্রথমে বন্দনা করি আমার সে গৌরর চরণ। আর গুরু ব্রাহ্মণ বৈষ্ণব পদে লোভিনু শরণ। আমার কলির দেবতা বন্দী চৈতন্য নিতাই। আরে চরণে শরণে লোভী অদ্বৈত গোসাই। আমার শিবার গদাধর বন্দী প্রিয় হরিদাস। আরে এ অধমে তব নাম করো হে প্রকার। আমি শশী জগন্নাথ বন্দী হারাই পণ্ডিত যিনি। লক্ষ্মী কৃষ্ণ প্রিয়া বন্দী গৌর গুণমণি। আমি বন্দিলাম জাম দগ্ন এবার ধন্য যারে গৌরব করে, যার ঘরে পুত্র রূপে আপনি মাধব। আমি শ্রীরাম লক্ষণ বন্দিলাম সেই অযোধ্যার মাঝে। আমি শ্রীরাম লক্ষণ বন্দিলাম সেই অযোধ্যার মাঝে। ভরত শত্রুঘ্ন বন্দী দশরথ রাজে। এদিকে কংস কারায় বন্দিলাম মাগো মা বসুদেব দেবকী। কেননা যাহার ঘরে ভগবান কৃষ্ণ কমলাক্ষী। আমার নন্দ যশোমতি বন্দী গোকুল মাঝারে। কেননা গোলক ছাড়ি ভগবান এলেন যারে ঘরে। দেখুন সেই কৃষ্ণ বহু রূপে আমাদের এলেন নদী আয়। আর এই কলির জীবকে তরাইতে পরম দয়াময়।
তাহলে বন্দনাতে মাগো আমি মাগো মা দেরি আর করবো না, কেননা গাও কোমরা একে একে এসেছি তিনজনা। আমার জন্মদাতা মাতা পিতা আমি পদে প্রণাম করি, আর যাহাদেরও কৃপা গুণে মানব দেহ ধরি। তাহলে এই পর্যন্ত বন্ধনা আমার অল্পে সাঙ্গ হলো, আর বাবুদের কাছে দুই এক কথা জিজ্ঞাসা করব ভালো। মানে এটা প্রশ্ন উত্তরের আসর মা, আমি প্রশ্ন করব, ওরা জবাব দেবে, ওরা প্রশ্ন করবে, আমিও জবাব দেব। তাই প্রথম আসরে আমি বন্দনা করতে উঠেছি মা। বন্দনা করে দুই বাবুর একটু বসার সুযোগ করে দিয়ে আমি বসে পড়ব। এরপরে মঈনুদ্দিন বা তারকচন্দ্র মণ্ডল মহাশয়ের গান আপনারা শুনতে পাবেন। এত রাসযোগ্য রাস, রাস কি? রাস হচ্ছে রস, রসের চরম অবস্থা যা, রাস হচ্ছে তা। রসের চরম অবস্থা কেমন না, আখ মারাই করলে রস নির্গত হয়, সেই রস জাল দিলে গুড় হয়, গুড় জাল দিলে চিনি হয়, চিনি জাল দিলে মিশ্রি হয়, মিশ্রি জাল দিলে ওলা হয়, তারপর জাল দিলে পুড়ে যায়। এই যেমন রসের চরম অবস্থা হয়, রাস হচ্ছে তাই। মদন বিজয় উৎসব, রাস হচ্ছে মদন বিজয় উৎসব। এই রাস প্রথম হয়েছিল শারদীয়া পূর্ণিমায় বৃন্দাবনে, আর হয়েছিল গোলকে 1600 গোপিনীকে নিয়ে স্বয়ং ভগবান রাসযজ্ঞ করেছিলেন। আর সেই রাসযজ্ঞের দাঁড়ি ছিল আদ্যাশক্তি ভগবতী মহামায়া দুর্গা মা। আমাদের কৈলাসের শিব ঠাকুর ভাবতে লেগে গেছে, আরে ভাবতে ভাবতে দেখুন এবার ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, দাদা আমাদের ঠাকুর গোলকে নারী যজ্ঞ করছে, তা সেই যজ্ঞ দেখতে যাব, তা কিভাবে যাওয়া যায়? বলে না, সেখানে পুরুষের যাওয়া নিষেধ, একমাত্র পুরুষ হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ আর 1600 গোপিনী। বলে সেই দ্বারের দ্বারই হচ্ছে আমার আদ্যাশক্তি ভগবতী মহামায়া মায়া দুর্গা, ওই রাসযজ্ঞ আমি না দেখে শুনবো না। ব্রহ্মা বলছে তুমি একটা কাজ করো, এ যজ্ঞে যাওয়া তো নিষেধ আছে, তুমি একটা কাজ করো, একটা সাদা শাড়ি পরো, একটা সাদা ব্লাউজ পরো, আর একটা সাদা ছায়া পরে, আর এই জটা দুটোগুলো ভালো করে লাল কালো ফিরপি দিয়ে জড়িয়ে নাও, নিয়ে তুমি একটা শ্বেত গভীর রূপ ধারণ করো। তারাও মেয়ে আর তুমিও মেয়ে, নির্বিপদে যজ্ঞ থেকে ফিরে আসতে পারবে। এখন ব্রহ্মার কথা মতো শিব তখন শ্বেত গভীর রূপ ধারণ করিল, আর শ্বেত গোপী দেখুন এবার যজ্ঞেতে ঢুকিল। যজ্ঞে একটা আছে প্রবেশ পথ, একটা আছে প্রস্থান পথ। মেয়েরা প্রবেশ করে প্রদক্ষিণ করে যখন বাইরে আসছে, তারে দাঁড়িয়ে আছে আদ্যাশক্তি ভগবতী মহামায়া দুর্গা। মেয়েরা একটা করে প্রণাম দিচ্ছে মায়ের চরণে, মা একটু করে চরণামৃত দিচ্ছে আর সবাইকে আশীর্বাদ করছে। একে একে মেয়েরা সবাই চলে গেছে মা। আমাদের কৈলাসের শিব ঠাকুর পেছনে পড়িল, দেখুন শ্বেত গোপী দেখুন এবার পেছনে পড়েছে, আর পেছনে পড়ে শিব ভাবিতে লেগেছে। শিব কি ভাবছে যে আদ্যাশক্তি ভগবতী মহামায়া দুর্গা উনি তো আমার ঘরের স্ত্রী, মানে আমার বউ, তা আজকে বইয়ের পায়ে প্রণাম করবো। শিব তখন দায়ে পড়ে গেছে, যেমন দায়ে পড়ে দশরথ ভরত রাজা করিল, আরে দায়ে পড়ে রামচন্দ্র বনবাসে গেল। দায়ে পড়ে কোনো দিনই মাগো মা ডাল ভাতে ভাত হচ্ছে, আরে দায়ে পড়ে বউ নাই শ্বশুর বাড়ি যাচ্ছে, তেমনি দায়ে দেখুন মাগো শিব ঠাকুর পড়িল, আরে দায়ে পড়ে শিব ঠাকুর প্রণাম একটা দিল। যেমনি প্রণাম দিয়েছে, আর আদ্যাশক্তি ভগবতী মহামায়া দুর্গা মা আমার জানতে পেরেছে, যতই তুমি আমার মাথার মণি হও না কেন আর স্বামী হও না কেন, নারী যজ্ঞ দেখতে আসার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছি। যেমনি মায়ের পায়ে প্রণাম দিয়েছে, আর মা বলছে তোমার গর্ব হোক, তোমার গর্ব হোক, তোমার গর্ব হোক। ও মা হঠাৎ তখন গর্ভ বেঁধে গেল,
আরে দাঁড়াতে পারে না শিব বিপদে পড়িল তখন উঠেছে যন্ত্রণা। আরে শিব তখন দেখুন বাবু দাঁড়াতে পারে না তখন দৌড়াতে লেগেছে। আরে দৌড়াতে দৌড়াতে দেখুন ব্রহ্মার কাছে গেছে, কি বলছে দাদা দাদা আমি আর বাঁচবো না। আরে হঠাৎ পেটের মধ্যে উঠেছে যন্ত্রণা। ব্রহ্মা বলে কি ব্যাপার হলো, একটু আমার কাছ থেকে গেল ভালো। আর যার নাম মৃত্যুঞ্জয়, যারে সমন করে ভয়, সে বলছে বাঁচবো না। হাতে একটু জল নিয়ে ধ্যানস্থ হয়ে দেখে যে শিবের পেটে বাচ্চা ঢুকে গেছে, শিবের পেটে বাচ্চা ঢুকে গেছে। আর বার হতে পারছে না বাচ্চা, ছটফট ওলা। বলে আশ্চর্য ব্যাপার, বেটা ছেলের গর্ভ হয়েছে, এ কিভাবে প্রসব করানো যাবে? মায়েদের হলে তবে একটা লাইন ছিল, আর একটু লাইন বেলাইন, কিভাবে প্রসব করানো যায়? ব্রহ্মা তাড়াতাড়ি এই শিবের পেটের উপরে একটা হাত চাপিয়ে দিলেন, গর্ভের উপরে দিয়ে আকর্ষণ দিয়ে সেই গর্ভ নিজের গর্ভে নিয়ে গেলেন। নিয়ে উরুচিরে সেই সময়ে দেখুন উরুচিরে সেই সময়ে তাকে প্রসব করালো। আর উর্ব নারী, ওরে উর্ব নারদ সেই ছেলের নাম শাস্ত্রে পাওয়া গেল। ওই মহামায়ার আশীর্বাদে রাজযজ্ঞে শিবের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল মা, তার নাম হচ্ছে উর্ব নারদ। এই রাজযজ্ঞে এই কাণ্ড ঘটেছিল। ঢোলেতে মারো চাটি ওজন ভাটি মানবো না, ঢোলেতে মারো চাটি ওজন ভাটি মানবো না। ওরে যায় যাবে তক্তা ফেটে, ওরে যায় যাবে তক্তা ফেটে, আমি পেট মাঠে ছাড়বো না, আমি পেট মাঠে ছাড়বো না। ঢোলেতে মারো চাটি ওজন ভাটি মানবো না, ঢোলেতে মারো চাটি। আমাদের ভবেন বাবু বাজাচ্ছে ঢোল, উনি তুলছে ভালো তরজার বল। এদিকে ভবেন বাবু বাজাচ্ছে ঢোল, উনি তুলছে ভালো তরজার বল। আমাদের রামকৃষ্ণ সুরের পাগল, আমাদের রামকৃষ্ণ সুরের পাগল, ওনার আছে সুরের কারখানা, ওনার আছে সুরের কারখানা। ঢোলেতে মারো চাটি ওজন ভাটি মানবো না, ঢোলেতে মারো চাটি। এদিকে বসে আছে এই মঈনুদ্দিন, ইনি নাচবে ভালো করে দিনাদিন। দেখুন বসে আছে এই মঈনুদ্দিন, ইনি নাচবে ভালো করে দিনাদিন। আমাদের তারক বৈষ্ণব হলো কয়দিন, আমাদের তারক বৈষ্ণব হলো কয়দিন। ওকে ছাড়া ছাড়ি আজি নাই, ওরে ছাড়া ছাড়ি হবে না। ওরে ঢোলেতে মারো চাটি ওজন ভাটি মানবো না, ঢোলেতে মারো চাটি। এবার দেবদাস এখন হলো বুড়ো, আগে দরজা গানে দিত হুড়ো। এই দেবদাস এখন হলো বুড়ো, আগে দরজা গানে দিত হুড়ো। এখন খেতে পারি না মাছের মুড়ো, এখন খেতে পারি না মাছের মুড়ো। আমি নিরামিষ ছাড়া খাই না, আমি নিরামিষ ছাড়া খাই না। ঢোলেতে মারো চাটি ওজন ভাটি মানবো না, ঢোলেতে মারো। ওরে যায় যাবে তক্তা ফেটে, ওরে যায় যাবে তক্তা ফেটে, আমি পেট মারতে ছাড়বো না, আমি পেট মারতে ছাড়বো না। ঢোলেতে মারো চাটি ওজন ভাটি মানবো না, ঢোলেতে মারো। বাবু বেয়াদবি মাফ করবেন, আমি হলাম খোঁচা দেওয়া পার্টি। এক কথায় যদি বলেন কেমন খোঁচা দেওয়া পার্টি, দেখুন তর্জা কবি গায়ক জানারা, তারা হচ্ছেন মধুর ভাণ্ড। ধরুন মৌচাক, তা মৌচাকের মধ্যে মধু আছে না মধু হয়েছে,
পরীক্ষা করতে গেলে একটা কাঠির প্রয়োজন, মানে গুঁতো মেরে দেখতে হবে মধু আছে কি না। তা আমি অন্য কোনো কাঠি নই বাবু, শাস্ত্রস্বরূপ কাঠি হয়ে টুকটুক করে খোঁচা দেব। যদি মধু থাকে আপনাদের মুখে পড়বে আর আমার একটু সেবা হবে, আর যদি বলতার চাক হয় তাহলে তো বুঝতে পারছেন। তবে মঈনুদ্দিনের কাছে একটা আমি জিজ্ঞাসা করে যাব, আর এই আসরেতে বসে বসে সবাই মোরা শুনবো। বলো তো মঈনুদ্দিন, আমি আসতে পথে দেখে এলাম মাগো মা গর্ভবতী নারী, আর আশ্চর্য ঘটনা বাবু চোখে যখন হেরি। আসার পথে আপনাদের মোড়ের কাছে দেখলাম একজন গর্ভবতী মেয়ে দাঁড়িয়ে আছে, আর একটা গুন্ডা মতো ছেলে গিয়ে মায়ের হাত ধরে টানিল। আর এই একাকিনী মা আমার বিপদে পড়িল, মায়া আমার বিপদে পড়েছে। আর মায়া আমার দেখুন মাগো কাঁদিতে লেগেছে। তখন মায়ের গর্ভে যে ছেলে ছিল, মায়ের গর্ভে যে ছেলে ছিল, তখন তার রাগ বেড়ে গেছে, আর হুটপাট করে সেই ছেলেটা বাইরেতে এসেছে। মায়ের বেইজ্জত হচ্ছে দেখে গর্ভের সন্তান প্রসব হয়ে দস্যুকে মেরে আবার এই নাড়ি ভুড়ি নিয়ে জাগার মাল জায়গায় চলে গেল, যে জায়গায় ছিল ঠিক সেইখানে চলে গেল। এই ছেলেটি হয় দুবার প্রসব হয়েছিল। বলো কে বা তাহার মাতা পিতা, বলো কি বা তাহার নাম, আরে কি প্রকারে জন্ম হলো, কোথায় বা তার ধাম। কথাটি করে খাটি পরিপাটি তুমি জবাব এখনো দেবে, আর ওই বিজ্ঞ শ্রোতার কাছে তুমি বাহবা কি নিবে। আর তারক বাবুর কাছে একটা আমি জিজ্ঞাসা করে যাই, ওরে জবাব এসে দেবে যেন গোপনে রেখো নাই। না তারক বাবু, তোমার কাছে আমি বেশি কিছু জানতে চাই না, তুমি বলো তো। আমি দেখলাম একটা ছেলে একটা মেয়ে, তারা ভালোবাসা করেছে মাগো, ভালোবাসা করেছে। আরে ভালোবাসা করে দেখুন বিপদে পড়েছে। কি বিপদে পড়েছে না, ছেলের বাবা জানতে পেরেছে আমার ছেলে ওই পশ্চিম পাড়ার কেনারামের মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে। ছেলে বাড়িতে এলেই বলছে, শোনো খোকা, তুমি যে কাজ করেছো আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, শুনতে পেরেছি, তো এই কাজ হবে না বাবা। কেন হবে না বাবা? না ও আমাদের জ্ঞাতি, আমাদের শরীর, ওরা মারা গেলে আমাদের শ্রাদ্ধ করতে হয়, আমাদেরকেও মারা গেলে ওরা শ্রাদ্ধ করে। একই বংশের ছেলে, একই বংশের মেয়ে, ওই বৌমাকে মেয়েকে কিন্তু আমি বৌমা বলে স্বীকার করতে পারবো না। যখন এই কথা বলিল, আরে কাঁদতে কাঁদতে ছেলেটা মেয়ের কাছে গেল, গিয়ে বলছে, দেখো তোমাকে যে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে যাব, আমার বাবা একদম রাজি হচ্ছে না। তাই বলছিলাম আমি কিছুদিনের জন্যে বাইরে চলে যাব, কিছু পয়সা রোজগার করে এনে তারপর তোমাকে বিয়ে করে বাবা যদি জায়গা না দেয় আমরা আলাদা হয়ে খাবো। বলে তুমি আমার অন্তত কলঙ্কটা তুমি আমার মোচন করো। বলছে, দেখো কালকে আমি তো বাইরে চলে যাব, আর হয়তো 6 মাস দেখা হবে না, তো চলো যাই আজকে একটু শেষবারের মতো একটু ঘুরিয়ে আসি। ও মা রাত 12টার পরে তারা দুজনা মাঠে বাইর হলো, আর সারা রাতে মাঠের মধ্যে ঘুরিতে লাগিল। নতুন ছেলে মেয়ে ভালোবাসা করেছে মা, সারা রাত মাঠে ঘুরেছে। ঘুরতে ঘুরতে মেয়েটার ভীষণ জল পিপাসা লেগে গেছে। মেয়েটা বলছে, দেখো যদি কোথাও জল পাও একটু আমাকে এনে দাও, আমার বুকটা শুকিয়ে আসছে। এই কথা শুনে ছেলেটা জনা নিতে গেল, দেখুন জলা নিতে গেল, আর সারা মাঠে ঘুরে নাকি জল নাহি মিলিল। মেয়েটার কাছে এসে বলছে, দেখো তোমার জন্য অনেক ঘোরাঘুরি করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু 1 ফোঁটা জলের সঙ্গে আমার দেখা হলো না। বলে, তোমার মাথা খারাপ? মাথায় কোনো বুদ্ধি আছে? মানে বুদ্ধি বলতে মানে উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি বোঝো? বুঝছে না উপস্থিত বুদ্ধি কি? আরে সর্বনাশ, তাও জানো না? এই দেখো শোনো, ওই দেখো একটা খেজুর গাছ কাটা আছে, আর এই খেজুর গাছে ভার বাঁধা আছে, ওই ভারটা পেড়ে নিয়ে এসো। এই কথা শুনে ছেলে তখন গাছেতেই উঠিল, আরে গাছে উঠে দেখুন বাবু ভার পেড়ে আনিল। দেখলেন কি অর্ধেক ভার রস হয়েছে, মা মেয়েটাকে দিয়েছে,
ও তৃপ্তি করে খেয়েছে, ছেলেটা খেয়েছে। মেয়েটা বলছে, দেখো খেজুরের রস এত সুন্দর, এত সুস্বাদু, তা আমার জানা ছিল না। আমার ক্ষুধা পেয়েছিল, সে কোথায় দূরীভূত হয়ে গেছে। পিপাসা লেগেছিল, সেও কোথায় চলে গেছে। তুমি একটা কাজ করো, যে ওই গাছটা কেটেছে তার ক্ষতি হতে পারে, তুমি ভাতটা গাছে বেঁধে দিয়ে এসো। ছেলেটা বলছে, এত কষ্ট করে মাঠের থেকে ঘুরে এলাম, জল পেলাম না, কষ্ট করে গাছে উঠলাম, রস খাওয়ালাম, আবার কষ্ট করে গাছে উঠতে হবে? ও মা, এই বলে ভাড়েতে লাথি এক দিয়েছে, আর গড়াতে গড়াতে ভার ডেনে পড়ে গেছে। যেমনি ভাড়ে লাথি দিয়েছে, আর মেয়েটা বলছে, আমি তোমার সঙ্গে আর যাব না, আমি তোমার সঙ্গে আর যাব না, আমার জ্ঞান ফিরে গেছে, আমি বাবার কাছে চলে যাব, মনে আশা হয়েছে। বলে, কেন তুমি বাবার কাছে চলে যাবে? তোমাকে এত ভালোবাসি, আর এত কষ্ট করে তোমার গাছের থেকে রস ফেলে খাওয়ালাম, আর তোমার এত ভালোবাসি। বলে, ভালোবাসো না পিন্ডি, এই ভাড়ে যখন রস ছিল তুমি যত্নেতে নামালে, আর রস ফুরিয়ে গেলে তারে লাথি মেরে দিলে। আমার রস আছে বলে এখন, আমার রস আছে বলে এখন আমার সঙ্গে নিয়ে যাবে, আমার রস ফুরিয়ে গেলে আমায় লাথি মেরে দেবে, আমি তোমার সঙ্গে আর যাব না। মেয়েটা দৌড়াতে লাগিল, আরে দৌড়ে দৌড়ে দেখুন মাগো বাড়ি চলে গেল। আর ছেলেটা মনের দুঃখে বা পরদিন দুবাই চলে গেছে। আর এদিকেতে মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, ও দুবাই চলে গেছে। আর ভালো একটা পাত্র দেখে মেয়ের বাবা মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। আর এই সংবাদ দেখুন মাগো দুবাই পৌঁছে গেল, ফোনে ফোনে দুবাই পৌঁছে গেছে যে তুমি যে মেয়ের সঙ্গে ভালোবাসা করেছিলে সে মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে টিকিট কেটে প্লেনে করে বাড়িতে আসিল। আরে বাড়ি এসে সোজা দেখুন বিষ তেলের দোকানে গেল। বাড়ি এসে সোজা মা বিষ তেলের দোকানে ঢুকেছে, এক বোতল ফলিডল কিনেছে। বলছে, যে মেয়ের জন্যে আমি দুবাইতে গেলাম, যে মেয়ের জন্যে আমি বাবার পকেট কাটলাম, সে মেয়ে যখন অন্য ঘরে চলে গেছে, এ জীবন আমি আর রাখবো না বলে ঢকঢক করে ফলিডল খেয়ে নিল। মাগো মা ফলিডল খেয়ে নিল। আর সঙ্গে সঙ্গে দেখুন তার অন্য অ্যাকশন হলো। কি অ্যাকশন হয়েছে? বিষ খেয়েছে ছেলেটা, মারা গেছে মেয়েটা। বিষ খেয়েছে ছেলেটা, মারা গেছে মেয়েটা। তারক বাবু বলো কোন জায়গাতে হয়েছিল, তুমি জবাব এখন দেবে। আর ওই বিজ্ঞ শ্রোতার কাছে তুমি বাহবা কি নিবে। দেখো এই পর্যন্ত তোমারই উপর আমার প্রশ্ন করা হলো, আর এই একবার ফিরে পামর মন গুরু পদে চলো। এই দেখুন এই তারক বাবু বসে আছে, ইনি হচ্ছে একটা শগুন লোক। শগুন লোক, খারাপ মনে করবেন না, আমি কিন্তু শকুন বলিনি। শকুন তাল গাছে বসে থাকে গরু ছাগল মারা গেলে পরিষ্কার করার জন্যে। আর শগুন যার মধ্যে আছে শগুন শতগুণ, তিনি হচ্ছেন বৈষ্ণব। আর নবগুণ যার মধ্যে তিনি ব্রাহ্মণ, আর পঞ্চগুণ যার মধ্যে তিনি মুসলমান। তারক বাবু বৈষ্ণব, মাছ খায় না, মাংস খায় না, পেঁয়াজ খায় না, রসুন খায় না, মুসুরির ডাল খায় না, লাল পুঁই শাক অবধি খায় না। মা তারকবাবু বৈষ্ণব লোক, মাছ খায় না, মাছের বাজারে যায় না, মাছ কেনে না, মাছ ছোঁয় না। তা তারকবাবু ওই মাছ ধোয়া জলে পুকুরে ডুব দিতে তো কম করে না। এ কোন ধরনের বৈষ্ণব? ও মা, মাছ খাস না, মাছ ছুঁস না, মাছের বাজারে যাস না, মাছ কিনিস না, কিন্তু ওই মাছ ধোয়া জল পুকুরে জলে তো ডুব দিতে কম করিস না। এ কোন ধরনের বৈষ্ণব? আমি তো বুঝতে পারলাম না মা। তো ওর চাইতে আমি বলছি তারকবাবু বাড়িতে যখন বৌমা মাছের ঝোল রান্না করবে, বলে আমার জন্য আলাদা করে রান্না হবে না, তুমি মাছগুলো বাদ দিয়ে ঝোলগুলো দাও, ওইগুলো আমি খাই, তাতে আর অসুবিধা কী হয়? আর আমরা দেখবেন এই জল নিতে গেলে টিউবওয়েলে এরা যখন জল নেবে ভালো করে কলটা ধুয়ে 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 তবে জল নেয়।
আমাদের ওই কলের জল এরা খাবে কেন? এর বৈষ্ণবরা, আমরা গারস্থের লোক, স্থূলের লোক, আমরা খেতে পারি। এরা বৈষ্ণব হয়ে ওই টিউবওয়েলের জল কেন খাবে মা? ওই টিউবওয়েলের মধ্যে কি থাকে? অসার, মানে চামড়ার অসার। তো চামড়ার অসার ধোয়া জল তারক বাবু তুমি কেন খাও? তাহলে এই পর্যন্ত আমার পালাম, বাবা মা সাঙ্গ হয়ে গেল। আরে একবার ফিরে পামর মনে গুরু পদে চলো। কারো নামটি আমার দেবতার ঘন্টা, কারো নামটি আমার দেবতার ঘন্টা। বাবা মা কই জুড়িতে বাড়ি, আরে দেশ বিদেশে করি আমি তজ্জা লড়ালড়ি। আমার মহাকুমা বসিরহাটা সর্বনগর থানা, পোস্ট অফিস কই জুড়িতে জেলা 24 পরগনা। আমার প্রথম গুরু কালী পদ আমার রহিল প্রণাম। আর হঠাৎগঞ্জের অন্তর্গত ধোকরার মোড়ে ধাম। প্রফুল্ল বাবু যিনি দ্বিতীয় গুরু হলো, ওই চরণে দেখুন আমার প্রণাম রয়ে গেল। ভক্তবৃন্দের চরণেতে জানাই নমস্কার, আর সমাপ্ত ফিলাম জানাদের ভদ্র ব্যবহার। এই পর্যন্ত আমার পালার সাঙ্গ এখনো করি। চাঁদ বদনে বন্ধুগণে একবার বলুন হরি হরি।